ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই দলীয় হচ্ছে জানিয়ে সিপিডি বলছে, গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নের শর্ত বাস্তবায়নে নির্বাচন বহুদলীয় এবং আরও বেশি ভারসাম্যপূর্ণ হওয়া জরুরি। শনিবার নির্বাচনী সিপিডির জরিপ প্রকাশকালে সংস্থাটি জানায়, রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে অর্থের যোগান সম্পর্কে কিছু জানায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 20,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনর্খনন ও 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 5 বছরে চাহিদার 25% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করতে চায় এনসিপি। আর জামায়াত বলছে, শিল্প কারখানায় ইটিপি প্ল্যান্ট স্থাপন ও দেশীয় গ্যাস অনুসন্ধানে জোর দেবে তারা। এছাড়া কুইক রেন্টাল বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানেও একটা রিপ্রেজেন্টেশন। শনিবার টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা, প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জানায়, দলগুলো নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে অর্থের যোগান সম্পর্কে কিছু উল্লেখ করেনি। সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন, অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি বলছে, আসন্ন নির্বাচন হচ্ছে দুই দলের মধ্যে, কিন্তু নির্বাচন বহুদলীয় এবং আরো বেশি ভারসাম্য হওয়া প্রয়োজন। নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন, কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং এই দ্বিদলীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাগুলোতে অনেক ধরনের যে প্রত্যাশা, নাগরিক প্রত্যাশা, সেটা অনেক সময় পর্যাপ্তভাবে এদের লক্ষ্যের ভিতরে থাকে না। প্রতিবেদন তৈরিতে সিপিডি 150টি নির্বাচনী এলাকার 450 জন প্রার্থী, তাদের মনোনীত প্রতিনিধি ও বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার 1200 ভোটারদের মতামত গ্রহণ করেছে। জরিপে পরিবেশ, সবুজ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন, এই 3 স্তম্ভে ভোটার ও প্রার্থীদের দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা ও বাস্তব পরিকল্পনা বিশ্লেষণ করা হয়েছে। ভোটার এবং প্রার্থী দুজনের শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সবুজ